বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে হামলার ঘটনায় করা মামলার বাদী হাফিজকে আদালত এলাকা থেকে কয়েকজন যুবক তুলে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। হাফিজ আহমদ ২রা সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলাটি করেন, কিন্তু গত ২৩ অক্টোবর সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মামলাটি আপোষ হয়ে গেছে জানিয়ে তিনি আসামিদের বিনা বিচারে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এই বিষয়ে দ্রুত বিচার আদালত সোমবার তাকে তলব করেন। আদালতে গেলে বারান্দা থেকে কয়েকজন যুবক হাফিজকে তুলে নিয়ে যান। এ মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান সহ কয়েকজন ইতিমধ্যে জেল খেটেছেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।